হ্যালো বন্ধুরা, স্বাগত তোমাদের সবাইকে উইন্ড ব্রেকারের পর্ব 4-এ। এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাই যে হিরাগি সমস্ত ফার্স্ট ইয়ারের স্টুডেন্টের সঙ্গে বৌফিউরিনের লিডার উমেমিয়ার কাছে যায়। তারা গিয়ে দেখতে পায় যে উমেমিয়া গার্ডেনিং করছে। এই সময় হিরাগি উমেমিয়াকে বলে একটা ঝামেলা হয়ে গেছে, আর উমেমিয়া বলে হ্যাঁ আমি জানি। যেইটা শুনে ফার্স্ট ইয়ারের সবাই একেবারে চমকে যায় যে উমেমিয়া সবকিছু আগে থেকে কি করে জানলো। কিন্তু এই সময় উমেমিয়া হঠাৎই বলে আমি দেখতেই পারছি গাছ পোতার জন্য আর জায়গাই নেই। যেইটা শুনে সমস্ত ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা একেবারেই চমকে যায় যে উমেমিয়া এইটার কথা বলছিল। যেইটা শুনে হিরাগি এখন তাকে বলে ওই সমস্ত না, কিন্তু তার এই কথা বলা কমপ্লিট করার আগেই উমেমিয়া আবার বলে তাহলে কি হয়েছে, তোমার কি পেট খারাপ হচ্ছে? যেইটা শুনে নীরে বলে আরে ওরা তো একেবারেই আলাদা। আর এদিকে সাকুরা এখন উমেমিয়ার এরকম অভ্যাস থেকে খুবই অবাক হয়। সে মনে মনে ভাবতে থাকে এটা বৌফিউরিনের লিডার এইরকম। আর এটা বলা মাত্রই কিয়োতারু তার কলার ধরে ফেলে আর তাকে বলে উনি মিস্টার উমেমিয়া, ঠিক করে কথা বলো তুমি। আর এই সময় উমেমিয়ার নজর পড়ে ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের ওপরে। সে জিজ্ঞাসা করে আচ্ছা তোমরা এখানে কি করছো? আর এরপরেই আমরা দেখতে পাই যে সবাই মিলে একসঙ্গে বসে, যে এখানে উমেমিয়া তার সমস্ত গাছের ব্যাপারে সবাইকে বলে আর জিজ্ঞাসা করে যে এগুলো খুবই কিউট না। কিন্তু হিরাগি তার এই সমস্ত কথাতে খুবই বিরক্ত হয় আর সে নিজেই বলতে থাকে এই ছেলেটা ও কোনোদিনও কারোর কথা শোনে না, আর যখন ও একবার বলতে শুরু করে ও কোনোভাবেই থামে না। এদিকে সাকুরাও এখন ভাবতে থাকে উমেমিয়া ছেলেটা একটু কেমনই যেন, এগুলো সবই তো গাছ, এদের মধ্যে আবার কিউটের কি আছে? কিন্তু উমেমিয়া এখন বলে কেন, তুমি কি বুঝতে পারছো না এই সব গাছেরই আলাদা আলাদা একটা ব্যাপার আছে। এদিকে সাকুরা এখন ভাবতে থাকে এই ছেলেটা আর যাই হোক না কেন ওর কথার মধ্যে একটা পাওয়ার আছে, যার কথা শুনে সবাই মোটিভেট হয়ে যায়, ঠিক যেরকম এর আগে ক্লাসে হয়েছিল। তাহলে এই ছেলেটার মধ্যে আসলে আছেটা কি? আর এই সময় ওখানে বসে থাকা সেই ছেলেটা যাকে সিস্টুরিনের ছেলেগুলো মারছিল সে হঠাৎই দাঁড়িয়ে পড়ে আর বলে আমি সব কিছু বলছি আসলে কি হয়েছে। আর এরপরে সে তার ঘটনাটা বলে যে সে একটা চোরকে দেখতে পায়, তাই সে তার পিছু করে আর অজান্তেই সে চলে যায় সিস্টুরিনের এলাকাতে। যেখানে ঢোকা মাত্রই সিস্টুরিনের ছেলেরা তাকে মারতেই যায়, কিন্তু সেই সময় সাকুরা আর কিয়োতারু তাকে বাঁচিয়ে নেয়। আর এই পুরো ঘটনার জন্য সে এখন উমেমিয়ার কাছে ক্ষমা চায়। কিন্তু উমেমিয়া তার সমস্ত কথা শুনে বলে আরে না না, তোমার ক্ষমা চাওয়ার কোনো দরকারই নেই, তুমি তো এখানকার লোকজনদের ভালো করতে চাইছিলে, তুমি যা করেছো বাকিটুকু তোমার এই দাদা সামলে নেবে। আর এরপরেই সে সেই ছেলেটাকে আবার জিজ্ঞাসা করে তাহলে ওরা তোমাকে কি করে বাঁচালো? যার উত্তর ওই ছেলেটা বলে ওরা তো গিয়ে সঙ্গে সঙ্গে ওদেরকে লাথি মেরে দিল মুখের মধ্যে। যেইটা শুনে উমেমিয়া হাসতে শুরু করে আর বলে মুখের মধ্যে লাথি মেরে দিল, বাপরে ওরা তো খুবই ভয়ানক তাহলে। আর এখন হিরাগি বলে ওরা যখন এটা করলো তখন আমি ওখানেই ছিলাম, আমি ওদেরকে আটকাতে পারলাম না, ক্ষমা করো। কিন্তু উমেমিয়া এখন হিরাগি বলে আরে ঠিক আছে, তোমাকে সবসময় ক্ষমা চাওয়ার দরকার নেই, আর তাছাড়াও আমি তো বলেছিলাম তোমাকে যে ওদের উপরে নজর রাখতে। আর এই সময় নীরে হঠাৎই বলে যাই হোক সাকুরা একটু বেশি করে ফেলেছে। যেটা শুনে সাকুরা সঙ্গে সঙ্গেই চিল্লিয়ে ওঠে। আর এখন উমেমিয়া থেকে জিজ্ঞাসা করে তাহলে তুমি লড়াই কেন করলে? যার উত্তরে সাকুরা বলে ওরা বলছিল যে পাওয়ারই নাকি সব, আর এইটা বলে ওরা একটা দুর্বল ছেলেকে মারছিল যেটা আমি একদম দেখতে পারিনি, তাই আমিও ওদেরকে মেরে দিয়েছি। যেটা শুনে উমেমিয়া এখন তাকে বলে বাহ তুমি খুবই ভালো করেছো, আমি শুনলাম যে আগের দিন নাকি তুমি রাস্তাতে কয়েকটা গ্যাংস্টারকে মেরেছ, আর আজকে তুমি একেও বাঁচালে, তুমি সত্যিই খুব ভালো কাজ করছো, তোমার মতো একটা ছোট ভাই পেয়ে আমার সত্যিই খুব ভালো লাগছে। আর এখন উমেমিয়ার সাকুরাকে ছোট ভাই বলা দেখে কিয়োতারু কিন্তু খুবই রেগে যায়। এদিকে সাকুরা বুঝতে পারে যে সে খুবই রিল্যাক্স ফিল করছে, তার মানে হয়তো উমেমিয়ার সঙ্গে থাকলে সবাই এরকম সেফ ফিল করে, তাই উমেমিয়া সবার লিডার আর সবাই তার কথা মেনেই চলে। কিন্তু এই সময় সাকুরা আবার হঠাৎই বলে ওঠে তোমাকে কে বললো যে তুমি আমার বড় ভাই? যার উত্তর উমেমিয়া বলে এইখানকার সবাই আমার ফ্যামিলি, সবাই আমার ভাই। আর এই সময় হঠাৎই হিরাগির ফোনে একটা কল আসে, আর তাকে যে কল করে সে পুরো কথা বলতে পারে না, তার আগে ফোনটা কেটে যায়। আর এই সময় আমরা দেখতে পাই যে ফিউরিন হাই স্কুলের সামনে সিস্টোডিনের একটা ছেলে মাইক নিয়ে নক নক বলছে। আর তারপরে সে বলে উমে চান তুমি কোথায়, বাইরে বেরিয়ে এসো, আমরা একটু লড়াই করি। আমরা জানতে পারি যে এই ছেলেটার নাম হলো টুমিমিয়া চোজি, আর এ হলো সিস্টোডিনের লিডার, যাকে দেখে এখন নীরে তো পুরোপুরি ভয় পেয়ে যায় যে সিস্টোডিনের লিডার এইখানে কি করছে, তাহলে ওরা কি বদলা নিতে আসলো? এদিকে সাকুরা এখন টুমিমিয়াকে দেখে খুবই খুশি হয়, সে ভাবে তার মানে এই ছেলেটা তো ওই ছেলেটার থেকেও স্ট্রং, যে ছিল লায়ন্স হেডের সেকেন্ড ইন কমান্ড। আর এই সময় হঠাৎই সাকুরা তার পেছনে অন্যরকম একটা পাওয়ার অনুভব করতে পারে, আর সে দেখতে পায় যে উমেমিয়া তার ড্রেস পরে নিচে যাচ্ছে, আর এখন তার পেছনে সবাই সাকুরা, কিয়োতারু, সুও, এমনকি সাসাকিও যায়। আর সবাইকে যেতে দেখে এখন তাদের পেছনে নীরেও যায়। আর এখন নিচে পৌঁছে উমেমিয়া সবাইকে বলে সিঁড়ির উপরে দাঁড়িয়ে থাকতে। যার এই কথা শুনে সাকুরা তাকে বলে যদি এখানে কোনো ফাইট হয় তাহলে আমি নিচে যাচ্ছি, কিন্তু উমেমিয়া তাকে বলে চুপচাপ ওখানে দাঁড়িয়ে থাকো, আমি এক কথা বারবার বলি না।
আর তার এই কথা শুনে সাকুরা একেবারেই ভয় পেয়ে যায়, তার পা আর নড়ে না। সে ভাবতে থাকে যে এই ছেলেটা কি সেই ছেলেটাই যে একটু আগে সমস্ত গাছ নিয়ে খেলাধুলা করছিল। উমেমিয়া এই সময়ে একেবারেই বদলে যায়। আর এদিকে উমেমিয়া এখন টমিয়ামার সামনে গিয়ে বলে, তোমার হাতে ওটা কি রয়েছে? ওটা তো আমার জিনিস। যার উত্তরে টমিয়ামা বলে, হ্যাঁ ঠিকই, তাহলে তুমি কি এখন আমার উপরে রেগে আছো? এই বলে সে তার হাতের ছেলেটাকে মাটিতেই ফেলে দেয়। আর উমেমিয়াকে বলে, ঠিক আছে তাহলে চলো আমরা একা একা একটা ফাইট করি। যাই হোক, এইবার তো এই সমস্ত ঝামেলা তোমরাই আগে শুরু করেছো, আর এইটাই আমার ফাইট করার যথেষ্ট বড় কারণ। এই বলে সে উমেমিয়া চারিদিকে ঘুরতে থাকে আর তাকে বলে, চলো তাহলে আমরা একা একা একটা লড়াই করি। এখন সাকুরার তাকে একদমই পছন্দ হয় না। সে মনে মনেই ভাবতে থাকে যে উমেমিয়ার সামনেও ও একেবারেই ভয় পাচ্ছে না, তাহলে ও কিরকম টাইপের মনস্টার একটা। এদিকে উমেমিয়া এখন টমিয়ামাকে বলে, ঠিক আছে আমি মানছি যে এটা এবার আমরা শুরু করেছি, কিন্তু তুমি অলরেডি অনেক কিছুই করে ফেলেছ, আমাদের অনেকগুলো ছেলেকেই মেরেছ। যেটা শুনে টমিয়ামাও বলে, হ্যাঁ ঠিকই বলেছ, তোমাদের অনেকজনকে আমি মেরেছি। তাই এখন উমেমিয়া বলে, তাহলে তোমার এখন বাড়ি যাওয়ার দরকার। কিন্তু এই সময় চৌজি টমিয়ামা তার দিকে দ্রুত এগিয়ে আসে আর তাকে বিশাল পাওয়ারফুল একটা লাথি মারে। যে লাথিটা উমেমিয়া খুব সহজেই আটকে ফেলে। আর তারপরে সে চৌজিকে বলে, তুমি শুধরাবে না তাই না? যেটা শুনে এখন চৌজি হাসতে হাসতে বলে, ঠিকই ধরেছ, আমি একদম শুধরাবো না। তাহলে একটা কাজ করো, তুমি এখন আমাকে অ্যাটাক করো, চলো আসো আসো অ্যাটাক করো আমাকে। কিন্তু উমেমিয়া এখনও শান্তই থাকে। সে জিজ্ঞাসা করে, তুমি আমার সঙ্গে ফাইট কেন করতে চাও? যার উত্তরে চৌজি বলে, আমি তোমার সঙ্গে ফাইট করতে চাই এমন না, আসলে যখন থেকে আমি লায়ন্স হেডের টপে গেছি তারপর থেকে আমার জীবনের সুখ যেন একেবারে কোথায় চলে গেছে। কিন্তু তোমাকে আমি দেখতে পাই তুমি সবসময় হেসে খেলে থাকো, তাই আমি তোমার সঙ্গে লড়াই করতে চাই আর বোফ হিরোইনকে আমার নামে করতে চাই, আর তোমাকেও। যেটা শুনে উমেমিয়া বলে, হ্যাঁ আমি বুঝতে পারছি তোমার চিন্তাধারা একেবারেই বদলে গেছে। আর এই সময় সেখানে লায়ন্স হেডের আরও কয়েকটা ছেলে চলে আসে, যাদেরকে দেখে টমিয়ামা প্রথমেই জিজ্ঞাসা করে, তোমরা আবার এখানে কি করছো? আর তাকে এই সময় লায়ন্স হেডের সেকেন্ড ইন কমান্ড, যার নাম হলো টোগামে, সে বলে, তুমি একা একা এখানে কেন আসলে? আমরাও তো রয়েছি নাকি? আর এই সময় উমেমিয়ার পিছনেও ফিউরিনের বাকি সবাই চলে আসে, যাদেরকে দেখে এই সময় টোগামে বলে, তাহলে আমাদের আবার দেখা হয়ে গেল। আর এই সময় সাকুরা তার কথার উত্তর দেয়, কিন্তু উমেমিয়া এই সময় সাকুরাকে চুপ করাতে যায়। কিন্তু সাকুরা উমেমিয়ার কথাতেও চুপ হয় না। সে বলে, আমি এখানে একেবারেই চুপ করে থাকবো না, যদি এখানে কোনো ফাইট হয় তাহলে সেটাতে আমিও থাকবো। কিন্তু ওদিকে টমিয়ামা এখন তার টিমের সবাইকে বলে, তোমরা এখানে কেন আসলে? আমরা আরেকটু হলেই ফাইট শুরুই করে ফেলছিলাম, তোমরা চলে যাও এখান থেকে। কিন্তু এই সময় টোগামে টমিয়ামাকে বলে, তুমি হয়তো ব্যাপারটা খুব একটা ভালো করছো না, পেছনে একবার তাকিয়ে দেখো। আর তারা সবাই তাকালেই দেখতে পায় যে পুরো স্কুলে বোফ হিরোইনের সবাই একদম তাকিয়েই রয়েছে। যদি টমিয়ামা কোনো রকমে ফাইট শুরু করে তাহলে সবাই অ্যাটাক করবে। তাই এই সময় উমেমিয়া সবাইকে বলে দেয়, আমি না বললে তোমরা তোমাদের জায়গা থেকে এক পাও নড়বে না। আর এরপরেই উমেমিয়া সামনে এগিয়ে যায় আর টমিয়ামাকে বলে, আমি তোমার সঙ্গে একা ফাইট করব, কিন্তু তোমার বাকি ছেলেরা যেন ফাইটে যুক্ত না হয়। যেটা শুনে টমিয়ামা বলে, হ্যাঁ একদম ঠিক আছে। কিন্তু এই সময় লায়ন্স হেডের অন্য একটা ছেলে বলে, না না এটা কি করে হয়? তাহলে কি ওদের বস একটু বেশি ভয় পেয়ে আছে? যেটা শুনে কিয়োতোরও বলে, আমি তোমাকে এখানে মেরে পিষে ফেলবো। তার এই কথা শুনে লায়ন্স হেডের অন্য একটা ছেলে বলে, আরে এই ছেলেটা ছিল না ওইখানে ওই ফাইটে? ও তো এখানে কিছুই করতে পারেনি। যার এই কথা শুনে সুয়ে এখন বলে, তুমি দেখতে একটু বড় হয়েছো ঠিকই, কিন্তু তোমার কথাবার্তা একেবারে বাচ্চাদের মতো। যেইটা শুনে ওই ছেলেটা খুবই রেগে যায়। আর এখন টোগামে সবাইকে বলে, আরে ঠিক আছে থামো তোমরা। আর তারপরে সে টমিয়ামাকে বলে, আচ্ছা তুমি যদি উমেমিয়ার সঙ্গে ফাইট করো তাহলে সেটা তো আজকে না, অন্য কোনো দিন। আজকে তো প্রায় অন্ধকার হয়েই আসলো, আর এই অন্ধকারের মধ্যে ফাইট করলে যদি তোমাকে অন্য কেউ মারে তাহলে তো সেটা আর আমরা দেখতে পারবো না। যার এই সমস্ত কথা শুনে এখন টমিয়ামা বলে, আচ্ছা তাহলে একটা কাজ করলে হয় না, যদি আমাদের সবার মধ্যেই ফাইট হয় তাহলে কেমন হয়? মানে সবাই মিলে একসঙ্গে না, একজন একজন করে সবার মধ্যে। যেটা শুনে এখন টোগামে বলে, হ্যাঁ ঠিক একটা কেন্দ্র ম্যাচের মতো, ব্যাপারটা ভালোই হবে, খারাপ না। তাহলে এই ম্যাচে তুমি আমার সঙ্গে ফাইট করবে উমেমিয়া, আর আমি ফাইট করব ওই ছেলেটাকে। সে এই সময় সাকুরাকে দেখায়। আর এর আগে যে ছেলেটার সঙ্গে কিয়োতোর কথা কাটাকাটি হলো সে এখন কিয়োতোর সঙ্গে ফাইট করবে বলে, আর অন্য ছেলেটার সঙ্গে সুও ফাইট করবে বলে ঠিক করে। কিন্তু উমেমিয়া এখন টমিয়ামাকে বলে, এ সমস্যার কোনো দরকার নেই, শুধুমাত্র আমরা দুজনই ঠিক ছিলাম। যার উত্তরে টমিয়ামা বলে, না না ব্যাপারটা খুবই মজাদার হবে। যেইটা শুনে এখন উমেমিয়ার সাইডের সবাইও বলে, হ্যাঁ ঠিকই, ব্যাপারটা খুবই মজাদার হবে। আর এখন লায়ন্স হেডের দিক থেকে অন্য একটা ছেলে এগিয়ে আসে, যার নাম সাকো। আর সে এসে বলে যে সে হিরাগির সঙ্গে ফাইট করতে চায়। হিরাগিও এখন তাকে চিনতে পারে, আর তাকে দেখে হিরাগির মধ্যে অন্য রকমেরই একটা রাগ চলে আসে।
সে বলে ঠিক আছে, আমি তোমার সঙ্গে লড়াই করব। আর এই সময় সবাই প্রস্তুত হয়ে যায় পরের দিনের ফাইটের জন্য। আর এরপর বিকেলেই আমরা ফিউরিন স্কুলের সবাইকে দেখতে পাই কোতোহার রেস্টুরেন্টে, যেখানে নীরে এখন বলতে থাকে এই সমস্ত কি হচ্ছে, একদম ভালো হচ্ছে না। কিন্তু এই সময় সাকুরা তাকে চুপ করতে বলে, কিন্তু নীরে উল্টে তার দিকে রাগ দেখায় আর তাকে বলে তুমি তো একদমই চুপ করে থাকো, এই সব কিছু তোমার জন্যই হচ্ছে। আর এরপরেই কোতোহা নীরের দিকে এগিয়ে আসে অমলেট রাইস নিয়ে, আর তাকে বলে এই সমস্ত কথা বলে এখন আর কোনো লাভ নেই, এখন এই অমলেট রাইসটা খাও, বাকি সব কিছু ভালোই হবে। কিন্তু নীরে এই সময় বলে কোতোহা তুমি বুঝতে পারছো না, কালকে যদি কোনো রকমে উমেমিয়া টুমিয়ামের কাছে হেরে যায় তাহলে। যার এই কথাটা শুনেই কিয়োতারো খুবই রেগে যায়, কিন্তু নীরে এখনো বলতে থাকে তাহলে উমেমিয়া তো বো ফিউরিনের লিডার হয়ে যাবে, আর হয়তো বো ফিউরিন আর নাও থাকতে পারে। কিন্তু কোতোহা এখন বলে তুমি যাই বলো না কেন, এই সমস্ত কথাবার্তা বলে তো আর কিছু সলভ হবে না, আর এমনিও আমাদের উমেমিয়া অত দুর্বল না। আর এই সমস্ত কথাবার্তা চলাকালীনই সাকুরা লাগাতার খেতে থাকে, আর তার খাবার নিমেষের মধ্যেই শেষ হয়ে যায়। যেটা দেখে নীরে বলে তোমার খাওয়া হয়েও গেল, উমেমিয়া হিরাগি ওরা তো এখন আসলোই না। যেটা শুনে সাকুরা বলে তাতে আমার কি, ওরা এত দেরি করছেই বা কেন। যার উত্তরে নীরে এখন বলে ওরা সবাইকে রেডি করছে লড়াই করার জন্য। আর এই সময় সাকুরার মাথায় আরেকটা প্রশ্নও আসে যে উমেমিয়া থেকে বলেছিল আমরা ভালো খাবার খেতে যাব, তাহলে ওরা এইখানে কি করছে। যেটা শুনে কোতোহা একটু রেগে যায় আর তাকে বলে তুমি অলরেডি তোমার খাবার শেষ করে ফেলেছ। এদিকে সুহো এখন সাকুরাকে বলে বো ফিউরিনের ছেলেমেয়েরা খাবার খেতে এইখানেই আসে। আর এই সময় উমেমিয়ার সেখানে এন্ট্রি হয়, সে ঢুকেই কোতোহাকে বলে কোতোহা তোমার হেয়ার স্টাইল আজকেও খুব ভালো লাগছে, আর এই দেখো আমি যে গাছগুলো বলেছিলাম না ওগুলো অনেক বড় হয়ে গেছে। আর এখন কোতোহার সঙ্গে উমেমিয়ার এরকম কথা বলা দেখে সাকুরা বলে ওরা এরকম ভাবে কথা বলছে কেন। যার উত্তরে সুহো এখন বলে আসলে ওদের মধ্যে সম্পর্ক খুবই ভালো। যেটা শুনে সাকুরা বলে তার মানে কি কোতোহা উমেমিয়ার গার্লফ্রেন্ড। যেটা শুনে কোতোহা সঙ্গে সঙ্গে তার সামনে এসে বলে যে না, এরকম একদমই না, এই সমস্ত উল্টোপাল্টা কথা একদম বলো না। আর এখন উমেমিয়াও বলে হ্যাঁ ঠিকই, এই সমস্ত উল্টোপাল্টা কথা একদম বলো না, কোতোহা আসলে আমার একটা ছোট্ট বোন। কিন্তু কোতোহার এটাও পছন্দ হয় না, সে বলে না এটাও একদম না। যার পরে সাকুরা জিজ্ঞাসা করে তাহলে ব্যাপারটা আসলে কি। আর এখন কোতোহা বলে যে উমেমিয়া আর সে একই ইনস্টিটিউশনে বড় হয়েছে, আর তখন থেকে উমেমিয়া তাকে ছোট বোনের মতনই দেখে। যেটা শুনে সাকুরা বলে ও আচ্ছা বুঝলাম, কিন্তু ছোট বোন কেন, তাহলে তোমার বয়স কত। যার উত্তরে কোতোহা বলে আমার বয়স আর তোমার বয়স সেমই, 16। যেটা শুনে সাকুরা বলে মিথ্যে কথা বলো না, তোমাকে দেখে তো একদম 16 বছর মনে হয় না। আর এই কথা শেষ করার আগেই কিয়োতারু সাকুরার দিকে চেয়ার ছুঁড়ে মারে, যেটা দেখে সাকুরা একেবারেই রেগে যায় আর থেকে বলে তুমি আমাকে প্রায় মেরেই ফেলছিলে। আর এই সময় উমেমিয়াও সাকুরার দিকে একটু বড় বড় চোখে তাকায়, যেটা দেখে সাকুরা বুঝতে পারে যে কোতোহার বিষয়ে কোনো রকম উল্টোপাল্টা কথা উমেমিয়া একদম সহ্য করে না। আর এই কারণেই কিয়োতারু তার দিকে চেয়ার ছুঁড়ে মেরেছে। আর এখন উমেমিয়া কিয়োতারুকে বলে তোমার তাই বলে এরকম চেয়ার ছোড়াটা ঠিক হয়নি। আর এরপরেই আমরা দেখতে পাই যে উমেমিয়াও খাবার খাচ্ছে, আর সেই সময় সে বলে কোতোহার অমলেট রাইস পুরো জাপানের মধ্যে সব থেকে সেরা। কিন্তু কোতোহা তার কথার পাত্তাই দেয় না, সে বলে চুপচাপ খাও তো, বেশি না বকে। এদিকে উমেমিয়া এই সময় দেখতে পায় যে হিরাগি এখনো খাওয়া শুরু করে না, তাই সে হিরাগিকে বলে তুমি খাচ্ছ না কেন, তুমি কি ভাবছো। যার উত্তরে হিরাগি বলে আমি ভাবছিলাম সেই পুরনো লায়ন সেটের কথা। এখন সাকুরা জিজ্ঞাসা করে কেন, ওরা কি আগে করে এরকম ছিল না। যার উত্তরে হিরাগি এখন বলে ওরা আগে করে সবসময় স্ট্রং ফাইটারদেরকে খোঁজে, কিন্তু ওরা যে একটা মিডল স্কুলের ছেলেকে মারবে এটা আমি কোনোদিনও ভাবিনি। আমাদের সঙ্গে ওদের একবার একটা বড় লড়াইও হয়েছিল, কিন্তু যখন থেকে তুমি ওদের লিডার হলো তারপর থেকে আমি অনেক কিছু খারাপ শুনছি। এরকম ফাইট ওরা সব জায়গাতে গিয়েই করে, কিন্তু টমিয়ামা আর টোগামে যে কোনো পরিস্থিতিতেই ওদের টিমকে প্রোটেক্ট করে। যেটা শুনে সাকুরা ভাবতে থাকে তাহলে ওরা আবার এরকম হয়ে গেল কি করে। আর এখন উমেমিয়া বলে এটা হয়তো টমিয়ামারই দোষ, আমরা কালকে ভালো করে কথা বললে জানতে পারবো। কিন্তু সাকুরা এই সময় বলে কথা বলবো, কালকে তো আমরা ওদের সঙ্গে ফাইট করব। কিন্তু উমেমিয়া এখন বলে হ্যাঁ, ফাইট করা মানে একরকম কথা বলাই হলো, এমনকি আমার তো মনে হয় যে ফাইট করা নর্মাল কথা বলার থেকেও অনেক ভালো। আর এই সময় উমেমিয়ার প্লেট শেষ হয়ে যায়, তাই সে কোতোহাকে আরও একটা প্লেট অর্ডার দেয়, কিন্তু কোতোহা বলে আর কোনো খাবার নেই, সব শেষ হয়ে গেছে। তো যাই হোক, এরপরে সবাই বাইরে বেরিয়ে যায়, কোতোহাও তার দোকান গোছাতে থাকে। সেই সময় উমেমিয়া তাকে বলে আমি কিন্তু কালকে আবার আসবো, তুমি কিন্তু একদম দেরি করবে না। এদিকে ওই সাসাকি নামে ছেলেটা এখন সবাইকে বলে তোমাদের সবাইকে ধন্যবাদ, তোমরা সবাই আজকে আমাকে বাঁচিয়েছো। যেটা শুনে উমেমিয়া আর হিরাগি তাকে বলে ঠিক আছে, কোনো ব্যাপার না। আর এখন সুহো তাকে এরকমই বলে, কিন্তু সাকুরা বলে
আমি তোমার জন্য লড়াই করিনি। তার এই কথা শুনে কোতোহা তাকে বলে, তুমি সত্যিই খুব বোকা, ওকে বলো যে সবকিছু তোমার উপর ছেড়ে দিতে। যেটা শুনে সাকুরা ভাবে যে উমেমিয়াও এর আগে সবাইকে এইভাবেই বলেছিল, তাই এখন সেও একটু লজ্জা পেয়ে এখন ছেলেটাকে এইভাবেই বলে। যার পরে নিরে সাকুরাকে বলে, বাবা তোমার মুখ তো একেবারে লাল হয়ে গেল। যাই হোক, এরপরে সাকুরা তার বাড়িতে যেতে থাকে আর যাওয়ার সময় সে ভাবতে থাকে যে ফাইট করেও একটা কথা বলার মতনই, আমি তো এইভাবে কোনোদিনও ভাবিনি। আর এরপরে পরের দিন আমরা দেখতে পাই যে উমেমিয়া তার পুরো টিমের সঙ্গে সিস্টোডিনের এরিয়াতে যায়। আর এখন সাকুরা মনে মনে ভাবতে থাকে, এই প্রথমবার আমি অন্য কারোর জন্য লড়াই করছি, আর কেন জানি না এবার আমার মনে হচ্ছে যে আমাকে এখন কেউ হারাতে পারবে না। আর তারা এখন সামনে গিয়ে টুমি আমাকে দেখতে পায়। টুমি আমা উমেমিয়াকে বলে, তোমরা চলে এসেছো, স্বাগতম তোমাদেরকে। আর এরই সঙ্গে উইন্ড ব্রেকারের পর্ব 4 এখানে শেষ হয়। পুরো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, আর পরের পর্বটা দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।